সবচাইতে বেশি মানুষের বিপদের সময় আসে মানুষের সক্রাতে মৌতর সময়। ওই সময় এখানে শয়তানে দুইটা সুরত ধরে। এক নম্বর, শয়তানে যে মানুষটা বেমার, যে মানুষটার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে। ওই সময় এখানে শয়তানে আয়া ওই মৃত্যু পর্যাত্রী মানুষের খানোর দ্বার হইয়া কই, বাবা আমি তোমার বাবা, তোমারে হইয়ার দুনিয়ার জমিনে তুমি এতদিন আল্লাহর গোলামি করলাই, আল্লাহর ইবাদত করলাই, এই যে আমি আল্লাহ আমি তোমার বাবা হইয়া দিয়ার জমিন থেকে যাইতে সময় এহুদি ধর্ম গ্রহণ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নেও হোক নাউযুবিল্লাহ। ও সময় এখানে রহমতের ফরিস্তা তো এজনে যারা আল্লাহ আপনার সিকিউরিটি বানাইয়া দিসলা, আপনার বন্ধু বানাইয়া দিসলা, ওই রহমতের ফরিস্তায় ওই শয়তানের খানোর মধ্যে টান মারি ধরিয়া বাম হাতে বাম গালোর মধ্যে সর মারিয়া শয়তানকে দূর শয়তান হইয়া আপনার আমার খানোর দ্বার গিয়া হইবা বান্দা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসর সুসংবাদ দিতরা হোক সুবহানাল্লাহ। এমন জন্নতর সুসংবাদ দিতরা যে জন্নতের মধ্যে চিরকাল থাকবায়, কোনোদিন কোনো মানুষের জন্নত তাকিয়া তোমার মতো বন্দারে বাহির করিয়া দিত নাই হোক সুবহানাল্লাহ। এক গেল। দুই নম্বরে শয়তানে তোমার মায়ের সুরত ধরিয়া তোমার খানোর দ্বার খানো গিয়া মাথার দ্বার খানো গিয়া তোমার বাবায় তোমারে কলিমা দিতরা, তোমার স্ত্রী তোমারে কলিমা দের, তোমার ভাই আর বইনে তোমার দ্বার খানো বইয়া বিভিন্ন লাইনে খান্না খাটি খতরা। ও সময় খানো শয়তানে আয়া তোমার খানোর দ্বার গিয়া ফিস হরিয়াও কথা এখন কইব, বাবা 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সবা করিয়া তোমারে বড় করিয়া তুললাম, আইজ আমি মা তোমারে খইয়া দিয়ার ওই জমিনটা কি যখন তুমি বিদায় লইয়া যাইতে গিয়া আমি মা তোমারে খইয়ার নাসারা ধর্ম খান গ্রহণ করিয়া জমিনটা কি বিদায় নেই হোক নাউযুবিল্লাহ। এই সময় যদি শয়তানে এই মন্ত্রটা যদি আপনার আমার খানোর মধ্যে দিলায় আর কোনো মানুষে যদি গ্রহণ করিলায়, এই মানুষের সারাটা দিন থেকে ইবাদত করার পরেও আল্লাহ এই মানুষ যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায়, ওই মানুষের বিনা হিসাবে জাহান্নাম দিবা হোক নাউযুবিল্লাহ। আর ওই সময় এখানে ওই রহমতের ফরিস্তা আবার ওই শয়তানের বাম খানোর গালোর মধ্যে সর মারিয়া আপনার আমার খানোর মধ্যে হইবা, বান্দা ও আল্লাহর গুলাম, ও আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দি, আল্লাহ তোমার জন্য তো সুসংবাদ দিতরা, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসের সুসংবাদ দিতরা। তুমি টেনশন করিও না, তুমি ডরাইও না, তুমি জেলা পড়তে আসো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় এখানে একজন মানুষের মৃত্যু সময় পর্যন্ত যদি আল্লাহর এক আল্লাহ জমিন মানিয়া যায়, ওই বন্দায় হর সময় এখানে আল্লাহর হুকুম মানিয়া যাইত। নামাজের সময় নামাজ পড়া, তিলাওয়াতের সময় তিলাওয়াত করা, রোজা রাখার সময় রোজা রাখা, এমনকি দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন তুমি জমিনের মধ্যে খাটাইবা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যতদিন জমিনের মধ্যে থাকবা আমার আখলাক আর আমার আদর্শ যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, পৃথিবীর শয়তানে তোমার ধোঁকা দিতে পারতো না, পৃথিবীর কোনো বেঈমানে তোমার ধোঁকা দিতে পারতো না। জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা তোমার জান্নাত দিব হোক সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই যে রহমতের ফেরেশতাগুলা তোমার বন্ধু বানিয়ে দেওয়া হয়েছিল, 2 জন রহমতের ফেরেশতা তোমার সিকিউরিটি বানাইয়া দেওয়া হয়েছিল, এরা শুধু দুনিয়ার তোমার বন্ধু থাকতো না, কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু থাকবা। একজন জান্নাতি মানুষ যখন জমিন থেকে চলে যায়, ওই সময় এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুসলমান পুরুষ আর মহিলারে
যে সময় জান্নাতের মধ্যে কবরস্থানের মধ্যে যে সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যে সময় কবরস্থানের মধ্যে দাফন করা হয়ে যায় 40 কদম আপনার বাবাই আপনার মায় পৃথিবীর তোমার আত্মীয় স্বজন সারা মানুষে তোমার বাসর সানি দিয়ে মাটি দিয়া যখন 40টা কদম চলে যাবে ওই সময় এখানে নেকির আর মুনকির তোমার আমার কবর আইবা আইয়া সর্বপ্রথম সওয়াল করবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা তুমি খৌসাইন তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল, এমনকি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবীর চেহারা মুবারক খান একজন কবরস্থানের মানুষরে বসাইয়া ওই মানুষের চেহারা নবীর চেহারা খানতানিয়া সামনে দরিয়া কইবা খৌসাইন ওই ব্যক্তির কি তুমি জমিনের মধ্যে ছিল। যদি নবীজির লগে তোমার তাআল্লুক হয়, নবীজির লগে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, এরপরেও জমিনের মধ্যে জীবনেও যদি না দেখো কবরস্থানে নবীজির চেহারা দেখার লগে লগে তুমি লগে লগে কইতে পারবা নাম হা নাম উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর যদি তুমি ঘুমের মধ্যে থাকো রহমতের ফেরেশতা যখন ঘুম থেকে তোমার জাগ্রত করিয়া নেকির আর মুনকিরে তোমার সওয়াল করাত লাগবা ও সময় এখানে তোমার যে বন্ধু দুইজন ফেরেশতা আসলা নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই রহমতের ফেরেশতা দুইজনে ওই নেকির আর মুনকিরের সামনাখানো গিয়ে কয় বাইরে খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায়, খারে তুমি ঘুম থেকে জাগ্রত হটায়। রহমতের ফেরেশতা জবাব দিবা ওই বন্দারে সওয়াল করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। রহমতের ফেরেশতা জবাব দিও নেকির আর মুনকির তোমরা যে বন্দারে ঘুম থেকে ডিস্টার্ব হটায় ওই বন্দারে ঘুম থেকে তোমরা চালাইও না। আমরা রহমতের ফেরেশতা ওই বন্দার পক্ষ থাকিয়া তোমাদেরকে 3টা সওয়ালের আনসার দিমু। সুবহানাল্লাহ। যে সময় আপনার কবর থাকিয়া আপনি কবরের মধ্যে ঘুমো থাকবাই দুইজন রহমতের ফেরেশতা আপনার বন্ধু যারা ছিলা এরা যখন কবরস্থানের মধ্যে জবাব দিয়া যাইবা ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত দিয়া কইবা আল্লাহ আপনার বন্দার কবরস্থানের মধ্যে গেলাম, আপনার বন্দায় আমার জবাব না দিয়ে আপনার বন্দা আরামের মধ্যে ঘুমাইল, কিন্তু দুইজন রহমতের ফেরেশতা দেখলাম ওই বন্দার পক্ষ থেকে ঘুম থেকে না তুলিয়া ওই বন্দার পক্ষ থেকে আমাদেরকে জবাবটা দিল। আল্লাহ তুমি ওই রহমতের ফেরেশতা জনখানা এদের ব্যাপারে আমার সামান্যতম পরিচয় দেওয়া চাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া সঙ্গে সঙ্গে দুইজন নেকির আর মুনকিরকে সম্বোধন করিয়া কইবারে ফেরেশতা ওই বন্দারে ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না। ওই বন্দার ব্যাপারে যারা সাক্ষী দিছে এরা দুনিয়া তো ওদের বন্ধু ছিল, কিয়ামতের মাঠ পর্যন্ত এমনকি জান্নাতুল ফেরদৌস পর্যন্ত ওই বান্দার বন্ধু থাকবো। এরা যে জবাবটা দিয়েছে ওটাই একমাত্র সঠিক। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আপনি কবর থাকি নাজাত পাইলা শুধুমাত্র একটা কাম যদি জমিনের মধ্যে আপনি করিয়া যায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ তাআলারে যদি এক আল্লাহ মানিয়া আল্লাহর যত বিধান আর হুকুম যদি জমিনের মধ্যে পালন করিয়া ওই জমিন থাকি কলিমা তৈয়িবার সহিত যদি জমিন থাকি বিদায় নেই ওই কবর যাওয়ার পরে কবরের সওয়াল থাকি আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিব। এরপরে তাকলো মিজানোর ঘাট ফুলসিরাতর ঘাটও যখন আপনি যাইবাই তখন আপনি ফুলসিরাতর ঘাটের মধ্যে ফাড়া মারতাম ও সময় এখানে রহমতের ফেরেশতা আপনার খানোর দ্বারা গিয়া ও জবাবটা দিয়া দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমারে সাহায্য করবা। ওই দিকে সাইয়া দেখো তোমার জান্নাত খান্তা আল্লাহ সুসজ্জিত করিয়া রাখছে। এই কথা কইয়া আল্লাহর বান্দা যে সময় ফুলসিরাতর ঘাটের মধ্যে ফাড়া মারব আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করাইয়া সেই বন্দারে জান্নাতুল ফেরদৌস নিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ পর্যন্ত ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আপনি থাকবাই।
যদি আপনি হক্কানি মুসলমান জমিন থেকে যাইতে পারো। এমনকি কিয়ামতের মাঠে যাওয়ার পরে একদিকে আল্লাহ কামুল হাকিমিন সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে নেকি আর মুনকি আপনার নেকি আর গুনাহ হল ওজন করাত থাকবা। একদিকে মিজানুর ফাল্লা, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, অন্যদিকে গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে, গোটা পৃথিবীর নবী আর রাসূল হলে, গোটা পৃথিবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা। সারা মানুষের কি আওয়াজ, সারা পৃথিবীর মানুষে শুধু খান্নার রুল, চতুর্দিকে শুনো খান্নার খান্না, আর দ্বিতীয় কোনো আওয়াজ নাই, আর শুধু একই শব্দ ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা রে বাঁচাও, আমরা নফসরূপে জুলুম হইলাইছি দয়াল। ওই কিয়ামতের তাপ আর উত্তাপ আমরা তো জমিনের মধ্যে সহ্য করতাম পারি না। একটা বার আপনার রহমতর ভান্ডার দিয়া আপনি আমাদের দিকে তাকাও, হুকা সুবহানাল্লাহ। ওই সময় আপনি যখন যাইবা ওই মিজানুল ফাল্লার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আল্লাহর বান্দা হল, ও আমার নাফরমান আমার জান্নাতি বান্দা হল, তোমাদের যত নেকি আর গুনাহ হল আছে সমস্ত ডায়েরি গুলা লইয়া এক এক করিয়া সারিবদ্ধভাবে দাঁড়াও। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমিন হল, হে তোর আসামি হল, ওই জাহান্নামের সাইটের মধ্যে তোমরা সারিবদ্ধ দাঁড়াও। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত নেকি আর গুনাহ হল আসলো সারা ওজন করিয়া যার নাম আমল খান্তা ডাইন হাতের মধ্যে আমি দিয়া দিমু, ওরাই জান্নাতে যাইবাই। আর যাহাদের নাম আমল খান্তা বাম হাতের মধ্যে দিমু, ওরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা। হুক নাউযু বিল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি তাআলা আলাইহি জোড়া সিংহাসন সারিয়া জঙ্গলের মধ্যে গিয়া গাছের পাতাগুলা সাবাইয়া, জঙ্গলের মধ্যে গাছগুলা সাবাইয়া রস খাইনার জবান দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এইভাবে জিকির করতে তখন আর গাছ বৃক্ষ তরুলতা পাতার পাতাগুলা সিবাইয়া রস খাইয়া নিজের জীবিকা রক্ষা করিয়া যায়। হঠাৎ একদিন ওনার মুরিদার মজা দেখলে গিয়া হলো বলকের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমারে খয়ার তোমার দয়া করিয়া বাদশাহী চেয়ারটার মধ্যে গিয়া বইয়া ওই ফকিরি বেশটা ছাড়িয়া বাদশাহী বেশ ধরিয়া দেশ সন্তানে পরিচালনা করেন। ওই সময় খানো বলকর বাদশাহ দুইটা কথা কইয়া দিলা, যদি দুই সোয়ালের আনসার, দুইটা কোয়েশন আনসার যদি তোমরা আমাকে দিতে পারো, আমি বলকর বাচ্চা আগে দিলা দেশ পরিচালনা করিয়া গেছিলাম, ওইভাবে রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা বলক দেশে আমি পরিচালনা করিয়া যাইমু। হুক সুবহানাল্লাহ। এক নম্বর কোয়েকশন খোসান কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষের নেক আমাল গুলা নেকি আর গুনাহের ওজন করিয়া না আমার আমল গুলা ডান হাতের মধ্যে দিব, আর আরেক দল মানুষের গুনার ওজন করিয়া বাম হাতের মধ্যে গুনার পাল্লা খান্তা দিব। খোসান দেব আমার জনগণ, আমি বলকর বাচ্চারা খাইল কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমি বলকর বাচ্চার নেকি খান্তা না আমার আমল খান্তা ডান হাতের মধ্যে দিব নাকি বাম হাতের মধ্যে দিব। সারা প্রজা হকলে সারা বুটার হকলে কইল বালকর বাচ্চা ইব্রাহিম আদম ওই সোয়ালের জবাবটা আমরার পক্ষে দেওয়া সম্ভব নয়। হুক নাউযু বিল্লাহ। বলকর বাচ্চা দ্বিতীয় নম্বর কোয়েকশন করলা কৌসাই আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা জমাত বানাইব। এক জমাত মানুষের কিয়ামতের দিন জান্নাত দিব, আর আরেক জমাত আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। আমি বলকর বাচ্চা ইব্রাহিম আদম রে কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতি হকলর দল রাখবো নাকি জাহান্নামী হকলর দল রাখবো, ওই কথার আনসারটা যদি দিতে পারো তাহলে আমি এখন তাকি গিয়া জঙ্গল তাকি উঠিয়া ফকির বেশ সারিয়া ওই রাজ সিংহাসনের মধ্যে বসিয়া গোটা দেশে পরিচালনা করমু। হুক সুবহানাল্লাহ। সারা মানুষের সঙ্গে সঙ্গে কইলা বলকর বাচ্চা
যে দুইটা কুয়েকশন আপনি আমাদের সামনে এখন উপস্থাপন করলাই, ওই দুইটা কুয়েকশন আনসার আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। হোক নাউযুবিল্লাহ। তাই কইলা যদি দুইটা কুয়েকশনের আনসার তোমরা দিতে না পারো তাহলে আমারে মাফ করো, আমি জেলা আছি জঙ্গলের মাঝে ওলা আল্লাহর ইবাদত করিয়া জন্নতি বনার চেষ্টা। সঙ্গে সঙ্গে কইলা ঠিক আছে দিলাম, তবে একটা কথা আপনার কাছে আবার আমরা সওয়াল করি, আর আপনি বলো করে বাদশাহ সারিয়া না সিংহাসন সারিয়া যখন জঙ্গলের মধ্যে আইলায়, ওই জঙ্গলের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা ফাতার রসগুলা সাবাইয়া জিন্দেগি খাটারায় আর আল্লাহর ইবাদত করডায়, ওই ইবাদত করিয়া জমিনের মধ্যে কি ফায়দা খান্তা হইল ও ব্যাপারে সামান্য আমাদেরকে দেখাও। বাদশাহ বলো কর বাদশাহ কইলা তোমরা কি চাও? বলে ওই যে পাহাড়টা দেখলাম, ওই পাহাড়টার ব্যাপারে সামান্য কিছু দেখাও চাই। যদি দেখতাম পারি আল্লাহর খাস মায়া রইছ, তাহলে তোমার ইশারায় ওই পাহাড়টা ওখান তাকিয়া দৌড়াই দৌড়াই শিলচার যাইব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলো করে বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ডান হাতর শাহাদত আঙ্গুল দ্বারা ওই পাহাড় ইশারা করিয়া কইলা রে পাহাড়, আমি তোমারে কইয়া দিয়ার ওখান থাকি দৌড়াই দৌড়াইয়া শিলচার পর্যন্ত যাও গিয়া। যেই মাত্র ইশারা করলাম মুখ দিয়া কইতে দেরি হইল আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার ওই পাহাড়ে দৌড়াই দৌড়াইয়া ওখান থাকি দৌড়ারি আরম্ভ করল। সুবহানাল্লাহ। সারা মানুষ কান্না শুরু করলা, চিৎকার চেঁচামেচি শুরু করিয়া হল ইব্রাহিম আদম দয়া করিয়া পাহাড়টার একটা মা উপরে কেন? যে হিসাবে পাহাড়টা যার ওই দুধ ফাতিলের একটা গড়বাড়ি রইত না, সারা বাঙ্গিয়া চুরমার হয়ে যাব গিয়া। দয়া করিয়া পাহাড়টার ইশারা দিয়া ওই জমিনের মধ্যে আবার ঘুরাইয়া আনো। আবার বলো করে বাচ্চা শাহাদত আঙ্গুল দ্বারা যখন পাহাড়টার ইশারা করলা, পাহাড়টা যে জায়গার থেকে মাটি সহারে জোর সহারে উঠিয়া গেছিল, ওই জায়গার মধ্যে আইয়া জেলা আসলো লাভ বই গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ের জবান কুলিয়া দিলাইলা পারে। সঙ্গে সঙ্গে কইল রে বাচ্চা ও ইব্রাহিম আদম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, তুমি যে সময় শাহাদত আঙ্গুল দ্বারা আমাদেরকে ইশারা করছো আমরা এমনি এমনি যাই নাই, তোমার ইশারার লগে লগে আমার আল্লাহ আহকামুল হাকিমিন আরশে আযীম তাকিয়া ওই কথা ওখান জমিনও কইয়া দিছ যে আমার বলো করে বাচ্চা ইব্রাহিমে তোমার এই আপনার আদেশ করিলাইছে, তার জনগণকে প্রমাণ দেখাইতো করিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বলো করে বাচ্চা শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হইব, তুমি দৌড়াইতে দেরি করিও না। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর লগর তাআল্লুক, আল্লাহর লগর সম্পর্ক। কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের গুনার নেকি গুলার মিজানের ফাল্লার মধ্যে তুলিয়া আল্লাহ ওজন করিয়া যাইব। যার নেকির ফাল্লা বাড়ি হইব ওরা কিয়ামতের দিন জান্নাতে যাইব, আর গুনার ফাল্লা জাহাদের বাড়ি হয়ে যাবে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে গোটা দুনিয়ার মানুষের সিলেবাস দিতে গিয়া ফরমার আমি আল্লাহ তাআলার যদি এক আল্লাহ মানিয়া দুনিয়ার জিন্দেগিটা শরীয়ত সম্মত খাটাও, সুদ মুক্ত জিন্দেগি করো, মদ মুক্ত জিন্দেগি করো, জিনা মুক্ত যদি তোমার জিন্দেগিটা বানাও, দুনিয়ার জমিনে যত নাফরমানি কাজগুলো আছে, এমনকি লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, পাবজি গেম খেলা, ফ্রি ফায়ার গেম খেলা থাকে যদি তোমার জিন্দেগিতে তুমি মুক্ত করিয়া যাও, আর মরতে সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বারণ না, তুমি সারা 3 দিন থেকে উপাস মনে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি কোনো মানুষে শেষ কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি জমিন থেকে বিদায় নে গিয়া, ওই মানুষের আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের দিন কোনো হিসাব লইতো নাই, ওই মানুষের বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিয়া শেষ হইতো না, ওই জান্নাতের মধ্যে যত মানুষ কিয়ামতের ময়দানে যাইবা প্রত্যেকজন জান্নাতি পুরুষ হলরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি নারী হল দিয়া দিবা, জান্নাতের হুর হল দিয়া দিবা। যে জান্নাতের হুর হল ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
একজন জন্নতি হৌরর যদি একটা রুম রে অন্ধকার জমিনের মধ্যে ফালানি হয়, গোটা দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতের আগে আল্লাহ তাআলা ফরমায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, দুনিয়ার জমিনে তোমার ইচ্ছা জাগিল মদ পান করতায়, আল্লাহরে ডরাইয়া মদ পান খাওয়া যখন বন্ধ করছ, আল্লাহ যে জন্য তো তুমি যাইবাই ওই জন্য তোর নিচে একটা মদর দরিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খাইলে মানুষ মেন্টাল হয়, দুনিয়ার মদ খাইয়া মানুষ পাগল হয়ে যায় গিয়া, দুনিয়ার মদ খাইয়া মানুষের ব্রেন আপনার আউট হয়ে যায়। কিন্তু জন্নতর মধ্যে যে শরাব খান্তা ভাইবাই, এই শরাব খাইয়া জীবনে কোনোদিন বুড়া লাগতো নাই, জীবনে কোনোদিন মেন্টাল হইতায় নাই, জীবনে কোনোদিন পাগল হইতায় নাই। সারাটা দিন দেখে যদি মুখ লাগাইয়াও যদি মদর দরিয়ার থেকে মদ খাও, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার এক বিন্দু পরিমাণ মদ ওই শরাবর সাগর তাকিয়া এক বিন্দু পরিমাণ ক্ষমত নাই। সুবহানাল্লাহ। এমনকি কোনো বাইয়ে যদি চায়, আছে না গড় বহুত আরেকগুলোকে ফনমাতিত ই বেমারি গো আছে না, আমরা খাসার বরাক বেলি বেশি আছে, বরাক বেলি কিতা গোটা 12 ক্যান্সার গো আছে, গড় বহুত ইয়া আরেকগুলোকে বিলকিস মারে, যার নাম সরকার মাধ্যমে পরকিয়া প্রেম থা হয়েছে। ইলা যদি চায় মনে কুরআনে কারীমে খর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তোমার ইচ্ছা আসলো গড় তোমার স্ত্রী তৈয়া তুমি আরো সাইরগুলোকে লোকে ফোন মাতিতায়, তোমার ইচ্ছা আসলো সাইর বউ বিয়া করতায়, সাইর বউ বিয়া করিয়া তুমি সংসার করতায়, সম্পদে দিছে না, দনে দিছে না, বাড়িয়ে দিছে না, আমি আল্লাহরে ডরাইয়া জিন্দেগির সমস্ত নাফরমানিতা কি মুক্তি লইয়া আমি আল্লাহর ইবাদত করিয়া যখন জন্নত আইছো, আমি আল্লাহ তাআলা তোমারে সাইর বউর বদলা 40 জন জন্নতি নারী জন্নতর মাঝে ফরিস্তা দ্বারা তোমার লগে বিবাহ ফড়াইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। দূরে করি কই সুবহানাল্লাহ। আর ইথা দুনিয়ার আটা ময়দা ইথা নাই, দুনিয়ার আটা ময়দা এথায় লাগাই ইথা নাই। এখানে তো আটার দাম এখন 40 টাকা, আগে 26 টাকা দিয়ে খাইছি। আর ওপেনিংতে মুখও লাগাইন করিয়া এখন 40 গিয়াস, আর যদি লাগাইন করিয়া বাদ দিতা আর নাই 50 দিই তো ইথা নাই। ই আটা ময়দা বনিন নাই, ইথা এক একটা জন্নতি নারী একটা রুম যদি জমিনে ফেলানি হয়, গোটা অন্ধকার দুনিয়ারে এই রুমের আরে আলোকিত করবো। হুকা সুবহানাল্লাহ। ওটার দরকার নানি, আমরা ওটার দরকার নানি। এই এখন যাইবাই জন্নতর গেইটও যাইবাই গিয়া দেখবা তারা গেট সাজাইয়া ফুলের মালা দিলা দামান বেটা যাই না গিয়ালে কিছু কিছু বড়ি না শুনেন যে সোনানি শরবতর গ্লাস লইয়া মিষ্টি লইয়া গেইটও হুরা ফায়াম খারায় খাবারে যেমন কি থানর গুয়ার আর বেটা একগুলি তো থাকতেন সারা গেইট হবো। আর এটা কোন শরীয়ত যাইতেছে, কোন শরীয়তে আপনার পারমিশন দিল উপযুক্ত হাফগুলি মেয়েগুলারে গেইটর মধ্যে খাড়া করিয়া দরিয়া দিলালে রাইস দিলা ভাই বইস সানি উষ্টাইয়া গেল সরকারিতায়। এই সময় কোন শরীয়ত যাইতেছে উপযুক্ত মেয়েগুলারে আপনারা বিয়ার গেইটও আঠাইয়া রাখি দেন, উপযুক্ত ছেলেগুলারে তারার লগে গোফ লাগাই দেন গেইটও, যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসত্তুল হারাম। এই জমিন থেকে দিনা বন্ধ করা যান না, এই আমরার কিছু নিকৃষ্টতম খাজর খাল আস্তা জমিনটা যার সন্তানে পরিচিতরা যে তার কোনো মা বাবার পরিচয় পাওয়া যায় না। তাই প্রতিজন মানুষে সচেতন হয়, বিয়ার গেইটু ইলা করবা না। এটা আমরা রোখাসার ডিস্ট্রিক্টও আমি দেশে হাইল্যান্ড ডিস্ট্রিক্টও বেশি ইটা সরম হায়া 4 দিন বনিতে খাবারে। তাই বিয়ার দাওয়াত যদি খেয়েও দে ওরা দাড়ি ভানা মুরব্বী মানুষ দিও, উপযুক্ত মানুষ যাইও যারা কাজ করতে পারবায়। তিলা সিরিয়ালের দই ওঠা ছেলে আর মেয়েরে আমি দিকার করি, তারার তো খামিনো না, না নমাজ পড়বা, না রোজা রাখবা, না তিলাওয়াত করবা, কিচ্ছু নাই। ও তো খালি ফোন লইয়া ব্যস্ত থাকবা। তাই শরীয়ত একটা জায়েজ নাই, ওটারে বালা করি মানিয়া চলবা। এই কারণে আজকে নারী জাতির বিয়া কম মানুষ নেই কেন। আপনার জনসংখ্যা আটাইয়া দেখুন, বর্তমানে ভারতের সমীক্ষাতে আপনি আটাইয়া দেখবা একটা ছেলের লগে যদি 3টা করে বোনিন বিয়া দেওয়া হয়, এর বাদেও ভারতের নারীর সংখ্যা বেশি। বিয়া কম এখানে ও কাস্ততে
ইতায় অবৈধ ফোন লাস্টরি করিয়া জিন্দগি নষ্ট করিলেন বাদে ছেলে হলে তার বিয়া করি গুছা করিও না মাতে। এই ক্যান্সারটা বর্তমান সমাজে বেশি চলেন। কোনো সময় বার্থডের নামে, কোনো সময় নিউ ইয়ারের নামে, কতের সময় টিচার ডে নামে বিভিন্ন ডে অকল বানানি হয়েছে। সরকারে বানাইছে এক একটা স্মরণর লাগিয়া, আর তুমি যেন বুঝুন নাপাক আর অপবিত্র বানাই ফেলাইছ। শিক্ষক দিবসেও গিয়া দেখবাই নোংরামি খতরা, টিচার্স ডে তো গিয়া দেখবাই নোংরামি খতরা, নিউ ইয়ারও গিয়াও নোংরামি খতরা একে। এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। কেন ভাইলা আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে পার্ক দিতা? এটা কোন শরীয়ত যাইতেছে? কোন মুফতি আপনার ফতোয়া দিলা আমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরে পার্ক দিতা? যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। আপনি কি মনে করেন আপনার ফুরিরে পার্ক দিলে আপনার মানুষের সেলিব্রিটি হইব? হ্যাঁ না, মহান নায়িকার মহান বাবা এটা হনরে তো শুরু হইব উঠার বাড়ি আর শিকলর ডান্ডা। এ তো মহান নায়িকার মহান বাবা ও হনবার লাগা চিন্ত তো খানো ফিনারি জাহান্নাম, ফিনারি জাহান্নাম। তাই ছেলে মেয়ে ফড়াই ফর্দাওয়ালা বানাই, ফর্দাওয়ালা বানাই। নারী জাতির বিয়া হয় না খালি হমুকে কিকে বাঙ্গালি তো তোমার খাস্ততে তোমার বিয়া হয় না, বাঙ্গালি আবার কিকে দিত। মানুষে দেখে তোমার ফুরির অবস্থা, শিলচার টাউনো উদারপন বাজানো দেখে তো তোমার এগু তার হেয়ার বাইতে দেখো মিষ্টি দিয়া, মিষ্টি দিয়া তো এক কারণে গিয়া কি তা করতো দেখছে হন তুমি কথা হইয়া তোনও বলা হিনো গিয়া মুখ কান হিনো হলদা দেখো এখনো তা বন্ধ করো। এই নোংরামের খাওয়ানে সমাজ ধ্বংস কি আমরা নারী জাতির আমরা ফর্দাত রাখি না। কোথার লাগি বাসন্দি হুজুর আই তো জমিন আইসই না যে বাসন্দি গেছেন কি বাসন্দি সারাদিন থেকে চেষ্টা করলেও আর জমিন আইতেন হেনে বাসন্দি হুজুরের মতো মা এখন জমিন নাই কয়জন হইবা সারাটা দিন দেখি তাহাজ্জুদের নামাজ পড়িছই রোজা রাখি আল্লাহর কাছে খান্দিছই কয় বনিতে এখন খান্দনে আমরা টুকাইয়া দেখুন আপনার দুধ পাতিল আপনি আটাইল দেখবা 100 মনে হয় এগু হইতা নাই তাহাজ্জুদের রক্ত খান্দিত রাখো তো জমিন আল্লাহর অলি হল আইতা কিলা রহমত আইতা কিলা। তাই প্রতিজন মানুষে মাথায় রাগ করই না জানি এই বেফরদামি বেহায় আমি তার থেকে আমরা কাছে বেশি আই গেছে গিয়া আইসে না। এই যে বিয়ার গেটগুলো হাজানি হয় মজলিসগুলো হাজানি হয় 4-5 দিন আগটা খিয়া বুঝা তার মনে হয় তার ঘরের হাবুগুলি একলগে বিয়া খতরা বিয়া দেন না হাবুগুলি মানে বিয়া খতরা দেখিতে এটা বাদ দেই। শরীয়ত বিয়ারে সহজ করই আমিও হয়ে আইছি হন যে বিয়া সহজ এক জিনিস আমরা কঠিন বানাইছি বিয়ার। সাহাবায়ে কেরামগুলোর জমানাত বিয়াওয়ালা আসলো এই লগে লইয়া আর খইয়া দিছে নরে যাওয়ার বা আব্দুল সত্তারের বাইত গিয়া কই তানফুরি গু আমার পছন্দ হয়ে গেছে অগুতা আমার লগে বিয়া দিতা। হি আব্দুল সত্তারে কইছেন দেবা তানে গিয়া কইও আমি তো তানে দেখছি না তোমারে দেখছি তে তোমারে আমার পছন্দ হয়েছে আমার ফুরি তোমার লগে বিয়া দিলাম হোক সুবহানাল্লাহ। ওই দুধ ভাতিলের কোনো ভুয়া যদি রুটিগিরি যায় আর হিতা যদি থাল লগে দিলেন তে কিতাব ভাই এগুলি আর কোনোকে বরাখো ভাই বনি তো কই যা গৌহাটি হসপিটাল বন্ধ উঠাইব নিয়া হইব বাড়ুয়া আর বাড়ুয়া দিলাম আমার খামে আর তোর খাম আদায় করি আই কিনা ভালো অবস্থা না। শরীয়ত বিয়া সহজ। এই যুব সমাজ বিয়ার সময় এসে বিয়া করো ফোন বাদ দাও চোর মোবাইল দিয়ে ফোন মাথা আবার আপনি জানেন না এটা কত বড় গুনাহ কি জানেন? কোনো ছেলে বালা করি খান কুলিয়া শুনো গালিও আমার বাদে ফোনও গালিও মোবাইলও ফেসবুকও গালিও না ফোনও গালিও ও হইয়া যে আর যেখান যে কোনো মুফতির অধিকার করিও যদি কোনো ছেলে কোনো মেয়েরে দুঃখা দে কোনো মেয়েরে খান্দায় কোনো মেয়েরে দুঃখা দে কোনো মেয়েরে খান্দায় কোনো মেয়ের ইজ্জত নষ্ট করে সতীত্ব নষ্ট করিয়া ওই মেয়েরে ফালাইয়া দুঃখা দিয়া অন্য কোনো মেয়েরে বিয়া করে ওই ছেলেরে জমিনও আল্লাহ খান্দাইব বেইজ্জত করব কিয়ামতর দিন ওই ছেলেরে যত সময় পর্যন্ত ওই নারীর সতীত্বর ওই নারীর ইজ্জতর জবাব আল্লাহর আদালত আপনার মতো নিমক হারাম আপনার মতো নাফর মানে আল্লাহর আদালত জবাব দিছ না অত সময় তুমি যত মুফতির ভুয়াও মুফাসসিরের ভুয়াও মুহাদ্দিসের ছেলে হও প্রধানমন্ত্রীর ছেলে হও তোমার মতো বেঠারে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা আগে জাহান্নামের দরওয়াজা রেডি করাইয়া রাখবো হুক্কা নাউযুবিল্লাহ আর জোরে করে কও নাউযুবিল্লাহ। হাজারো ছেলেমেয়ের জীবন নষ্ট এই কারণে। আর কোনো বইনেও যদি তোমার মার খেদমত থাকি বঞ্চিত রাখায় তোমার বাবার খেদমত থাকি যদি কোনো বইনে তোমার বঞ্চিত রাখায় হাজারো মা অকলে খান্দন ছেলেরা বেঙ্গালুর যায় চেন্নাই যায় হাজার হাজার টাকা রুজি করিয়া মায়ের বাড়ির মধ্যে বিছানাত ঘোরাঘুরি খতরা ছেলে পয়সা দিবার মতো পয়সা নাই হয় অথচ যদি গার্লফ্রেন্ডে যদি পয়সার কথা হয়
ওই যুবকে পয়সা দিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? ইলা যদি কোনো বইনে তোমার মার খেদমত থাকি বঞ্চিত করাইয়া, বাবার খেদমত থাকি বঞ্চিত করাইয়া, কোনো যুবতীয়ে যদি তোমারে ধোঁকা দিলায়, তোমার সম্পত্তি আত্মসাৎ করিলায়, তোমার জীবনের খামাই পয়সা গুলারে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়, কিয়ামতের ময়দানে ওই বইন্দি আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত তোমার সম্পদের হিসাব, তোমার সতীত্বর হিসাব, তোমার ধোঁকা দেবার হিসাব কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহর আদালত দিছ না, অত সময় পর্যন্ত ই আফা মনিরে, ই মাই বেঠিরে, ই শাসি বেঠিরে আল্লাহর জন্য দেওয়া তো দূরের কথা, আগে জাহান্নামও দিব। হোক নাউযুবিল্লাহ। বুঝা গেছে? জাহান্নাম লইলি ভাই, ওসার লাগি কোনো ছেলে মেয়েরে লাভ স্টোরির নামে ধোঁকা দিও না। বনিন তো আজ হুন্তরা তো না ঘুমাই গেছ? আচ্ছা হুন্তরা এইটা হাসরত বনিন তোর কাছে বেশি। ও যদি আপনার স্কুটিওয়ালা কোনো গুবালা ভাইলাই হ্যান্ডসম মাল দুই আমার তো থালা, ওইগুলো আগে তাইত তাকে ইনভাইট করিলাই। ইকে দেখলো স্কুটি খাম নাই, আরেক ফাইলিছে আর তোরা মাল দুই আমার তো থালা 150 বাইক খেলা করে আই হেট হর তুই হর ও ঘুরে বাতে খাই বা আমার দ্বারা দিয়ে। এটা বনিন তোর কাছে হাসরত বেশি, মানে এটা বাজার দর হয়ে গেছে গিয়া। ফয়লা ছাগল লইল বাতে গরু লর, তাই যা তোর নোংরামি সমাজ থেকে হরায়। ফুয়ার বিয়ার বয়স হয়েছে, বিয়া দেন। এখন ফুয়া বিয়া দেন না, আপনারা উল্টা এখন কই দেনি ঘুরে কই হুজুর তারে কই তার ভাই খাড়া হইতো। আমি ধিকার করলাম একদিন, ও ফুয়া গুর বাপরে অবা অতদিন কিতাই গু তোমার ভাই খাড়া আসলো বেগান কোন কি বলে হে তো তার ফাউলিও জমিন আইছে না ওলো ভাই এখন নানি তা আপনি কোন কি তার ভাই হে খাড়া, হে তো তার ভাউ তো খাড়া এখনো তো আছে। হ্যাঁ ওখান কইতে পারো বে তারে খাওয়ার আমার গুইতা নগদ দিত, আর নাইলে পেটি গু আনতাম তো কিছু দিয়া আনা লাগবো গুইতা ব্যবস্থা। ওখান কইতে পারো কোন কি তার ভাই হে দাঁড়াইতো, হে তো তার ফাউলিও জমিন আইছে। এই প্রতিজন মানুষে বিয়ারে আম খরই দেখবা তার নোংরামি যাইব, দিনা যাইব সমাজ তাকিয়া। চৌকর দিনা, খানোর দিনা, জবানোর দিনা, হাতর দিনা, পায়ের দিনা, এগুলা থেকে এক মুসলমান যুবক না পাক নাই, প্রত্যেকটা না পাক, কোনো পাক পবিত্র নাই। এখানে উদারবন তিমুকাত ফাও আর বাইপাসর তিমুকাত ফাও, সদরঘাট ব্রিজ হোক একবার আ করি চাই উচায় ও গিটারে আ করি চাষ কেনে কি তৈল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলার ডরাইয়া জমিন জীবনে মদ খাইছ না, জমিন জীবনে তুমি চুরি চামারি করছ না, জমিন তোমার ইচ্ছা জাগে ইসলাম হাজার হাজার নারী জাতিরিয়া জমিন ফুর্তি করতায়। আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন সমস্ত গুনাহ থাকি নিজরে হেফাজত করিয়া জমিন থেকে আইছ, আমি আল্লাহ 4 জন নারীর পরিবর্তে তোমারে 40 জন নারী দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। এমনকি আমার কোনো বইনে যদি ইচ্ছা জাগে ওই জমিনের মধ্যে নিজের স্বামী করে তুইয়া আরো 3 অথবা 4টা পুরুষের লগে ফোনো মাতিতা, জমিন মজা লইতা, ওই বইনে যদি আল্লাহরে ডরাইয়া, আল্লাহর আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবে ডরাইয়া ওই বইনে যদি সমস্ত গুনাহ থাকি নিজরে হেফাজত করিলায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই বইনটে কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে বিনা হিসাবে জান্নাত দিয়া, ওই জান্নাতের মধ্যে আপনার 20 বছর থাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক যাহাদের মুখের মধ্যে কোনো দাড়ি থাকতো না, যাহাদের রঙগুলা থাকবো আপনার জাফরান খালির মতো রং থাকবো, ওই চেহারাওয়ালা সুন্দরওয়ালা 40 জন যুবক ওই বনির জন্য তো দেব হইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেনি, আল্লাহ কেনি অত যথেষ্ট। এমনকি তাও শেষ নাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন একজন মানুষের জান্নাতের মধ্যে দেওয়া হইব, ওই জান্নাতের মধ্যে খানি থাকবো, বাজার থাকবো, বাজারের মধ্যে যাওয়ার পরে যে সময় কাপড়ের বাজারত দুনিয়ার কোনো বাজারে মানুষ যায়, মাঝে মাঝে প্লাস্টিকের মানুষ দেখা যায় না, জান্নাতের বাজারও গিয়া ভাইবাই ওলা সুন্দর সুন্দর শাড়ি দি ফিন্দাইয়া, সুন্দর সুন্দর চুড়িদার দি বেষ্টন করিয়া
প্লাস্টিকের মানুষ সকল জন্নত পাইবাই। আর ওই জন্নত যে সময় তুমি বাজার খনার যাইবাই তোমার জন্নতি হুর হল্লয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই বাজানো যাওয়ার লগে লগে সুন্দর খাসওয়ানা চমকিওয়ানা ফাতরওয়ানা শাড়ি দিয়া বেষ্টন করিয়া একজন সুন্দরী প্লাস্টিকের মানুষ হইবাই। ওই সময় যদি জন্নতি পুরুষ হয় আল্লাহ জমিনের বাজারে দুনিয়ার বাজারে গেলাম ওই দুনিয়ার বাজারে যাওয়ার লগে লগে দেখলাম কত জাত মানুষ সকল প্লাস্টিক দিয়ে বেষ্টন করিয়া কত মায়া লাগলো, কিন্তু বিয়া তো দিয়া দিলায় না। ওই জন্নতর বাজার প্লাস্টিকের মানুষটা দেখি আমার বড় যাওয়ার সুন্দর লাগছে, মায়া লাগছে। তুমি যদি দয়া করিয়া অগুতা আমার লগে বিয়া দিয়া দিতায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রে হে দুধ পাতিলর মুসলমান, আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল দিয়ে আপনার সম্বোধন করিয়া কইব জিব্রাইল আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া যাও ওই মানুষটা দুনিয়ার জমিনও প্লাস্টিকের মানুষ থেকে লোভ সামলাইতে পারছে না। ওই জন্য তোর জমিনের মধ্যে প্লাস্টিকের যে বাজারও মানুষটা দেখায় অগু তার অরিজিনাল মানুষ বানাইয়া ওই জন্য তুই যুবকর লোকে বিবাহ দিয়া দাও হোক সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞানী নাই রাইবা খানি একজন জন্নতি মানুষের লোকে 80 জন খাদিম থাকবা। কয়জন ভাই? দুনিয়ার সিকিউরিটি হতগুলো 80 জন দেশলাই আছেন, বিল ক্লিন্টনও আছেন, জর্জ বুশর আছেন, ডোনাল্ড ট্রাম্পর আছেন নাই, কিন্তু একজন জন্নতি মানুষের লোকে কয়জন খাদিম থাকবা? 80 জন। কয়জন ভাই? সুবহানাল্লাহ কইতা না এই 80 দুগুণা কয়াত 80 দুগুণা 160 160 খান প্লেট একজন জন্নতি মানুষের আল্লাহ তাআলা প্রতি অক্ত দিব হুক সুবহানাল্লাহ। আর জোরে করে হুক সুবহানাল্লাহ। এক একটা প্লেটও 80 রকমের খাদ্য থাকবো সুবহানাল্লাহ। এক একটা প্লেটও কয় রকমের খাদ্য? 80 রকমের খাইছিলেন দুনিয়াতে একলগে 80 রকমের খাদ্য। অত বড় প্লেট আছেন নাই, কিন্তু 160 খান প্লেট 80 রকমের খানি থাকবো এক এক প্লেটও। এখন যদি আপনার 160 খান প্লেট এক অক্ত দেওয়া হয় কিতাব যেন খাইয়া শেষ করতে পারবেন? হ্যাঁ, নবী দিয়ে ফরমানি খাইতে খাইতে সব খাই লিবা, খাওয়ার বাদে দেখবা সামনে প্লেট শুরু হইও প্লেট আপনার ফাফড়ের মতো খাওয়া শুরু করবা, প্লেট খাওয়া, প্লেট খাইতে খাইতে খালি হয়ে গেছে রইব ডাইনিং টেবুল ওখান। ওই সময় আবার টেবুল থেকে ফায়াত দরিয়া শুরু করবা খাওয়া সুবহানাল্লাহ। শুরু করি হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, টেবুল খাওয়া শুরু করবা, টেবুল খাইতে খাইতে ওই সময় শেষ হয়ে যাব গিয়া হঠাৎ দেখবা আকাশে দিয়া 70 ডানাওয়ালা এক একটা ডানা এক এক কালারর 70 ডানাওয়ালা একটা পাখি তোমার মাথার উপরে দেউড়াল দিয়া যার। ওই সময় এখানে আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর পাখি তো জীবনে দেখলাম না, এত সুন্দর ডানাওয়ালা পাখি তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। ওই পাখিটা দেখিয়া বড় সুন্দর লাগছে, না জানি পাখিটার মাংস কত মজা হইব। অক্টাদা যদি বিরান করিয়া ফ্রাই করিয়া আমার সামনা খানো দিতায় আমি খাইলাম মনে হোক সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাখিটার মাংস আপনার মুখটা কি হইতে দেরি হইব, কিন্তু পাখিটা বিরান হইয়া তোমার সামনে আইতে দেরি হইতো না হোক সুবহানাল্লাহ। ওটার জন্য তো যেতাম না, ওটার জন্য তো যেতাম না নি। আল্লাহ না জানি আমত রাখছে জন্য তো আমরা বেকার। আচ্ছা আফসুস আমরার মতো মুসলমান দেই যে আমরা এত না জানি আমত আল্লাহ দেওয়ার পরেও এই যে আমরা ওটার থেকে বঞ্চিত হই। তাই প্রতিজন মানুষে ওলা ইবাদত করে ওলা গুলামি করেন যাতে মারা যাওয়ার লগে লগে জান্নাতুল ফেরদৌস খান আমার লাগি উন্মুক্ত করিয়া দেব। তো হোক সুবহানাল্লাহ। ওলা ইবাদত করবো ইনশাআল্লাহ, বেশি করে ইবাদত করেন, আল্লাহ রাজি খুশি করেন। বুধ হইয়া 11টা বাজিদের আমি শেষ হইলে ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর যেই জন্নতর কথা
আল্লাহ রব্বুল আলামিনের জন্য তো আপনার কোরআনের মধ্যে বর্ণনা করিয়া গেছেন ওই সমস্ত জন্নতগুলারে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নাজিল করিয়া রাখছেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম রাহিম। বন্দা জমিনের মধ্যে যত গুনাহ করুক, যত নিমকারামি করুক না কেন, এরপরেও যদি বন্দায় আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যদি বন্দায় প্রতিদিন খান্দিয়া আল্লাহর সামনা খানো 2 ফুটা চকুর পানি ফেলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই বন্দার চকুর পানি চোখ থেকে পড়তে দেরি হয়, আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাই যত গুনাহ করো, যত নিমক হারামি করো, যত নাফরমানি করো না কেন, আল্লাহর কুদরতর কদম প্রতি ওয়াক্ত নামাজ পড়িয়া তওবা করিয়া আল্লাহর সামনে আল্লাহ ওই আসমানের নিচে আর জমিনের উপরে দয়াল আমার মতো নিমক হারাম, আমার মতো গুনাহগার ওই দুনিয়ার জমিনও দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আল্লাহ তোমার আদালতের মধ্যে আমার সম্মানিত মাথা নত করিয়া তোমার কাছে আমি মাফ চাই। আর আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার বান্দা যদি গুনার উপরে তওবা করিয়া ঈমান আর আমালটা যদি জমিনের মধ্যে সংশোধন করিলায়, এমন ভাবে তওবা করিয়া যদি ওয়াদা করে আল্লাহ আজ থেকে আর জীবনে চুরি করতাম নাই, আজ থেকে জীবনে কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই, আজ থেকে কোনো নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করিতাম নাই, আজ থেকে কোনো পুরুষের ইজ্জত জমিন নষ্ট করতাম নাই, আজ থেকে সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, মদ খাইতাম না, রে দয়াল এটা তোমার কুদরতর কদম মাথা নত করিয়া আমি গুনাহগারে ওয়াদা বদ্ধ হইলাম। এই কথা হইয়া যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি পাকা পুক্তভাবে যদি ওয়াদা করি না, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়া দেই নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনে যা সগীরা গুনাহ করছলাই, যা কবিরা গুনাহ করছলাই, ওই গুনাহগুলা তোমার নাম আমল থেকে মুছিয়া দিয়া খালি জায়গাগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দ্বারা আমালে সালেহ দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাই সারা জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। ও খেয়ে ফারবাইতে কি চাই মসজিদ খানে 1000 কোটি টাকা দিতায়